সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ১৩ জুন ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে ইসরায়েল। ইরানের পারমাণবিক সামরিক স্থাপনা সহ বেসামরিক আবাসিক ভবনেও হামলা করে তারা। জবাবে ইসরায়েলি শহরগুলোতে মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায় ইরান। পাল্টাপাল্টি হামলায় সংঘাতের তীব্রতা বেড়েছে। এই পরিস্থিতি ইসরায়েলিদের মধ্যে তীব্র আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করেছে। বিপুল সংখ্যক ইসরায়েলি সাথের ইহুদি ভূমি ছেড়ে পালিয়ে যায়। ইসরায়েলের জনগণের দুর্ভেদ্য নিরাপত্তার ধারণা ধসে পড়েছে। ইসরায়েলি সরকার তাদেরকে ধরে রাখার জন্য নানা রকম সুবিধা ও আশ্বাস দিচ্ছে, কিন্তু দেশ ছাড়ার গতি থামানো যায়নি। যুদ্ধবিরতি হলেও তারা আর ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা নেই। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ঠিক কত সংখ্যক ইসরায়েলি দেশ ছেড়ে গেছে সেটা সুনির্দিষ্টভাবে জানা কঠিন, কারণ জায়নবাদী সরকার সব তথ্য প্রকাশ করছে না। সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে বোঝা যায় বিপুল সংখ্যক ইসরায়েলি দেশ ছাড়ছে। কিছু সূত্র বলছে সংখ্যাটা ৩০ থেকে ৪০ হাজারের মতো। অন্য সূত্রগুলো বলছে সংখ্যাটা লাখেরও অনেক বেশি। সোশ্যাল মিডিয়া এক্সের কিছু পোস্টে দাবি করা হয়েছে সাইপ্রাস সহ আরও কিছু দেশে ৩০ হাজারের বেশি ইসরায়েলি পালিয়ে গেছে। আরেক পোস্টে বলা হয়েছে ইসরায়েলি জনসংখ্যার প্রায় অর্ধেকেই দেশ ছেড়ে যাচ্ছে, যদিও এই দাবির সত্যতা যাচাই করার উপায় নেই। ইরানের পাল্টা হামলা শুরুর পর ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বাধ্য হয়ে বিকল্প পথে দেশ ছাড়েন ইসরায়েলিরা। নৌপথে বহু মানুষ সাইপ্রাসে চলে গেছে বলে জানা গেছে। কিছু প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে সাগর পথে পালানোর জন্য বহু ইসরায়েলি পাচারকারীদের দলে ভিড়ে। বিমানবন্দর বন্ধ থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। টার্মিনালগুলোতে ইসরায়েলিদের গিজগিজে ভিড়ের ছবি প্রকাশিত হয়েছে। এদের সবাই দেশ ছেড়ে পালাতে চায়। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন ১৫ জুন পর্যন্ত ১৪,৫৮৩ জন সরকারের কাছে হামলার কারণে ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে। তিনি বলেছেন ২,৭৭৫ জন বাসিন্দাকে তাদের ঘর বাড়ি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদেরকে এখন হোটেলে রাখা হয়েছে। এতে বোঝা যায় আন্তর্জাতিক অভিবাসন ছাড়াও দেশের ভেতরেও অভ্যন্তরীণ স্থানান্তর শুরু হয়েছে। তবে কতজন স্থায়ীভাবে এবং কতজন সাময়িকভাবে পালিয়ে গেছে সেই তথ্য সুনির্দিষ্টভাবে জানা যাচ্ছে না। জায়নবাদী সরকার এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করছে না। দেশ ছেড়ে পালানোর প্রধান কারণ হল ব্যক্তিগত নিরাপত্তার অভাব। ইরানের মিসাইল হামলা শুরু হয়েছে ১৩ জুন। তেল আবিব, জেরুজালেম এবং হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে আঘাত হেনেছে মিসাইল। সরকারি হিসেবে অন্তত ২৮ জন ইসরায়েলি নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকশো। মিসাইল বেসামরিক এলাকাতেও আঘাত হেনেছে। সামরিক স্থাপনার পাশের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। রামাত গান এলাকার আবাসিক ভবনেও আঘাত লেগেছে। ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেমের যে দুর্বলতা, এই হামলার মাধ্যমে সেটা সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। অর্থনৈতিক উদ্বেগের কারণেও দেশ ছেড়েছে অনেকে। সংঘাতের কারণে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল, ব্যবসা বন্ধ হয়ে গেছে। অবকাঠামোর ক্ষয়ক্ষতি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার জন্ম দিয়েছে। জীবনযাত্রার ব্যয় এমনিতেই বেড়ে গেছে। সংকটের কারণে অনেকের জন্য ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। গ্যাস স্টেশনগুলোতে লম্বা লাইনের খবর পাওয়া যাচ্ছে। জরুরি পণ্যের ঘাটতি হতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়। সব মিলিয়ে সাধারণ ইসরায়েলিদের আতঙ্ক বেড়ে যায়। রাজনৈতিক হতাশা থেকেও অনেকে দেশ ছাড়েন। জায়নবাদী সরকার যেভাবে সংঘাতে জড়াচ্ছে সেটা নিয়ে অনেক ইসরায়েলি প্রশ্ন তুলেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলিদের মধ্যেই বিতর্ক রয়েছে। সমালোচকরা বলছেন ইসরায়েলি ইরানকে পাল্টা হামলার জন্য উস্কে দিয়েছে, সাধারণ ইসরায়েলিদেরকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের নেতাদের নিয়ে হতাশা জানাতে দেখা গেছে। কেউ কেউ মনে করছে ইসরায়েলের হামলা ইরানকে দুর্বল করে দেবে, কিন্তু ইসরায়েলের যে কৌশল সেটা আদৌ ভবিষ্যতে কাজ করবে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন।
কেউ কেউ বিদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের সাথে থাকার জন্য ইসরায়েল ছেড়ে গেছেন। বহু ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে নাগরিকত্ব রয়েছে অনেকের। বিমান চলাচল আপাতত বন্ধ থাকায় বিকল্প পথে বিদেশে যাবার চেষ্টা করছে ইসরায়েলিরা। আঞ্চলিক উত্তেজনার মধ্যেও ইসরায়েলিরা বহু বছর ধরে নিজেদের দেশকে নিরাপদ স্বর্গ মনে করে এসেছে, কিন্তু এবার ইরানের হামলায় সেই ধারণা গুড়িয়ে গেছে। ইরান এই পর্যন্ত 4 শতাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। কিছু সূত্র দাবি করেছে এবার 10% মাত্র ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেম ভেদ করতে পেরেছে। তারপরেও এই মিসাইলগুলো ইসরায়েলি অবকাঠামোর যেই ক্ষতি করেছে তাতে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে ইসরায়েলিদের মধ্যে। বেসামরিক হতাহতের কারণে এই ভয় আরো বেড়ে গেছে। পশ্চিমা গণমাধ্যমে আয়রন ডোম এবং অ্যারো সহ ইসরায়েলের আকাশ সুরক্ষা সিস্টেমের উচ্ছ্বসিত প্রশংসা হয়েছে অনেক, কিন্তু এবার এগুলো ত্রুটি সামনে আসতে শুরু করেছে। বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে ইসরায়েলের ইন্টারসেপ্টরের মজুতে টান পড়েছে। বেশি ঘন বসতিপূর্ণ এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে তারা কাজ চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এতে অন্য কিছু অঞ্চল অরক্ষিত হয়ে পড়েছে, ফলে প্রতিরক্ষা সিস্টেমের প্রতি সাধারণ ইসরায়েলিদের আত্মবিশ্বাস পুরোই ধসে পড়েছে। ইরানে মিসাইল হামলার কারণে সামরিক স্থাপনাগুলোর আশেপাশের এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেবার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সরকার। এতে জনগণের মধ্যে উদ্বেগ বেড়ে যায়। দেশজুড়ে যখন তখন সাইরেন বেজেছে। প্রাণ বাঁচাতে বারবার বোম শেল্টারে আশ্রয় নিতে হয়েছে। 90 বছর বয়সী এক নারী তার বাড়িতে নিহত হন। এই ঘটনার পর বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম যারা শেল্টারে যেতে পারেননি তারা আরও বেশি আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে পড়েন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে নাগরিকদের ব্যাপক আতঙ্কের প্রকাশ দেখা যায়। হামলার সময় অনেককে ঘরবাড়ি থেকে পালাতেও দেখা গেছে। ইরানের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে অনেকদিন ধরেই প্রচারণা চালিয়ে আসছে ইসরায়েল। এবার ইরানের হামলার পর সেই আতঙ্ক আরও দানা বেঁধেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের কথা বলে হামলা করেছিল ইসরায়েল, কিন্তু ক্ষতি স্বীকার করেও ইরান যেভাবে পাল্টা জবাব দিয়েছে তাতে দুর্ভেদ্য ইসরায়েলের বয়ান মাটিতে মিশে গেছে। এই সংঘাতের তীব্রতাকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক হিসেবে বর্ণনা করেছেন অনেকে। ফলে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিয়ে অনেক ইসরায়েলি আর সরকারকে বিশ্বাস করতে পারছে না। এই সংকট ঠেকাতে তৎপর হয়েছে জায়নবাদী সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক হুমকিকে পুরোপুরি শেষ করার জন্য এটা ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন। কিন্তু যুদ্ধবিরতির পর খবর এসেছে ইরানের পরমাণু প্রকল্পের তেমন কোনো ক্ষতি হয়নি। স্মোট্রিচের অফিস থেকে জানানো হয়েছে ঘরবাড়ি ছাড়া নাগরিকদেরকে তারা সহায়তা দেওয়া হবে। ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে যারা, তাদের আবেদনগুলো প্রক্রিয়া করা হচ্ছে। ঘরবাড়ি ছাড়া পরিবারের জন্য সাময়িক শেল্টার ও হোটেলের ব্যবস্থা করা হয়। যুদ্ধ শুরুর পর নেতানিয়াহু জাতীয় ঐক্যের আর্জি জানিয়েছিলেন। ইসরায়েলের প্রতিরোধ শক্তির বয়ান প্রচারের চেষ্টা করছেন তিনি বলেছেন সেই 2024 সালে সেপ্টেম্বর থেকে এই হামলার পরিকল্পনা করা হয়েছে। গোয়েন্দারা ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি নিয়ে তথ্য দেওয়ার পর থেকেই হামলার প্রস্তুতি নিয়েছে সরকার বারবার প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য দেখানোর চেষ্টা করছে। বেশিরভাগ মিসাইল তারা আটকে দিয়েছে বলে দাবি করছে, কিন্তু বাস্তবে ইরানের মিসাইলে ব্যাপক ক্ষতি হয়েছে। জায়নবাদী সরকারের সব চেষ্টার পরেও ইসরায়েলিরা আশ্বস্ত হতে পারছেন না। অনেকেই অসহায় অনুভব করছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে সরকারের কৌশল নিয়ে সমালোচনা করেছেন অনেকেই নেতানিয়াহুর কৌশলকে বেপরোয়া ও হঠকারী বলে মনে করছেন। নৌপথে পাচারকারীদের তৎপরতার যেসব খবর প্রচারিত হয়েছে তাতে বোঝা যায় বহু ইসরায়েলি দেশ ছাড়ার জন্য মরিয়া। সরকারের আশ্বাস তাদের ওপর কোনো প্রভাব ফেলেনি। আগ্রাসী অবস্থান থেকে সরতে চাচ্ছে না জায়নবাদী সরকার। বৈশ্বিক কূটনীতি আর ইসরায়েলের অভ্যন্তরীণ নীতির মধ্যে যেই ফারাক, সেটা জনগণের অবিশ্বাসকে আরও গভীর করেছে।
ইসরায়েলিদের অনেকেই মনে করছেন সরকার নাগরিকদের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে না, তারা রাজনৈতিক লক্ষ্যকে বড় করে দেখছে। ইরানের সাথে সংঘাতে জড়ানোর পর ইসরায়েলিদের যে দেশ ছাড়ার প্রবণতা দেখা দিচ্ছে, সেটা এত বড় মাত্রায় আগে কখনো দেখা যায়নি। কিছু সূত্র বলেছে ৩০,০০০-এর মতো ইসরায়েলি দেশ ছেড়েছে। অন্য সূত্রগুলো বলছে এই সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। নিরাপত্তা শঙ্কা, অর্থনৈতিক অস্থিরতা আর রাজনৈতিক হতাশার কারণে দেশে থাকার ভরসা হারিয়েছে নাগরিকরা। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা সিস্টেমের বয়ান পুরোপুরি ভেঙে পড়েছে। আর্থিক সহায়তা, সামরিক পদক্ষেপ সহ নানা ধরনের আশ্বাস দিয়েও সরকার নাগরিকদের ধরে রাখতে পারছে না। অনেক ইসরায়েলি বিদেশের মাটিতে নিরাপদে থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইসরায়েলি সমাজের ওপর নিঃসন্দেহে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। সেখানকার জনসংখ্যা আরও হ্রাস পেতে থাকবে এবং দেশের স্থিতিশীলতা ক্রমেই আরও অনিশ্চিত হয়ে পড়বে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।